আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সহজ এবং সিম্পল একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি বানাতে মাত্র 2টি উপকরণ লাগবে, যেটা আমাদের ঘরে সবসময়ই থাকে কম বেশি। এমন একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনি বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এইরকম একটা নাস্তার রেসিপি। আপনি চাইলে মেহমান আসলেও এরকম একটা নাস্তার রেসিপি আপনি বানিয়ে দিতে পারেন। আশা করি মেহমান আপ্যায়ন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই নাস্তাটি বানানোর জন্য আমার যা লাগবে, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আজকে এই একটা ডিম দিয়েই কিন্তু নাস্তার রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি ডিমের ভিতরে দিয়ে দেব চিনি, পরিমাণ মতন চিনি দেব। যে যেরকম মিষ্টি খাবেন ওরকম চিনি দিয়ে দিবেন। আর দিয়ে দিছি স্বাদ মতন লবণ। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব, যাতে চিনির আস্তা দানা না থাকে ডিমের ভিতরে। এরকম আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন এটার ভিতর দিব সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আজকে কিন্তু এই নাস্তাটা বানাবো সুজি দিয়েই। একদম সহজ এবং সিম্পল, কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটা বানানো যায়। আমি 1 কাপ সুজি দিয়ে দিছি। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, একটা ঢাকনা দিয়ে ঢেকে। আমি 10 মিনিট রেস্টে রাখার পরে এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু দুধ দিয়ে আমি এটার ভিতরে 2 চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি। আমি দুধটা দিয়েছিলাম বাট স্কিপ হয়ে গেছে, কিন্তু 2 চামচের মতন ময়দা দিয়ে দিছি। এখন খুব ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। প্রথমে আমি হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি গোল আকারে শেপ দিয়ে নিছি। সবগুলো আমি কিন্তু এরকম বানিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে, নয়তো ফেটে ফেটে যাবে। বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটা একটা করে দিয়ে দিব। এই যে তেলটা কিন্তু বেশি গরম করবেন না, মিডিয়াম রাখবেন। আর চুলাটা লো হিটে রাখবেন, যাতে ভিতরে কাঁচা না থাকে। আর আলহামদুলিল্লাহ এটা কিন্তু এক পাশ হয়ে আর এক পাশ ফুলে কিভাবে উঠছে দেখতেই পাচ্ছেন। আমি কত পাতলা পাতলা করে বানিয়েছিলাম, আর এটা কত মোটা হয়ে গেছে ফুলে। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর একদম নরম হয়, সফট, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে, যেহেতু তেলের জিনিস, তেল বেশি খাওয়াটা ভালো না। আপনি নাস্তাটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বিকেলে নাস্তা হিসাবে। মেহমান আসলে কথা বলতে বলতে এই নাস্তাটা রেডি হয়ে যাবে। এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই যে এটা কত সুন্দর হয়েছে নাস্তাটা। মানে উপরটা যেরকম দেখতে সুন্দর, ভেতরটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও খুব মজা হয়েছে নাস্তাটা। এই যে দেখুন, গরম ভাঙা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।